অন্তর্ভুক্ত করে নেন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আরেক ভাগ সোজা চলে যাবে জাহান্নামে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেক ভাগ মিজানের পাল্লায় ওজন যখন দেয়া হবে, নেকও সমান পাপও সমান, এদিক সেদিক হবে না। পাল্লায় ওজন দেওয়ার পরে দেখা যাবে ওই যে নিত্যে কাটা দুই দিকে কি ওজন সমান সমান হয়ে সোজা হয়ে আছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হবে তাদেরকে, জান্নাত আর জাহান্নামের মাঝে একটা সীমানা আছে, নো ম্যানস ল্যান্ড, দুই দেশের মাঝে একটা সীমানা থাকে যেখানে বসবাস করা যায় না, চাষাবাদ করা যায় না, কেউ কারোর মধ্যে ঢুকলে গন্ডগোল আছে না নাই? এরকম নো ম্যানস ল্যান্ডে তাদেরকে রেখে দাও। কোরআনের ভাষায় সেই জায়গাটাকে বলা হয়েছে আরাফ। কি বলা হয়েছে? আরাফ। এজন্য কোরআনের একটা সূরার নাম কি? সূরা আরাফ। আমার বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কেমন হবে তাদের দৃশ্য, এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের মাঝে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা জান্নাতে ঢুকার চান্স পাওয়ার সাথে সাথে ফি শুগুলি ফাকিহুন, আনন্দের চির ব্যস্ত হয়ে পড়বে। সুবহানাল্লাহ বলতে পারলেন? আনন্দে কি হয়ে যাবে? ব্যস্ত হয়ে। কেমন ব্যস্ত, কি দিয়ে বোঝাবো? ছোট্ট একটু উদাহরণ দেই আপনাদেরকেও। বিদেশ ছিলেন প্রায় কয়েক যুগ পর্যন্ত, সন্তান এখানে, স্ত্রী এখানে, বাবা মা এখানে। বিদেশ থেকে একবারের জন্য চলে আসলেন। আসার পরে বলেন তো, ফ্যামিলির কাছে পাওয়ার পরে ফ্যামিলির সাথে সময় দিবে নাকি মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে? হ্যাঁ, ফ্যামিলির সাথে সময় দেবে। ওখান থেকে কেউ ফোন করলো, এত খবর থাকবে না, থাকার কথা কি? আমার বন্ধুগণ, পরকালের যে বিশাল জীবন, এই জীবনে জান্নাতে কেউ যদি চান্স পেয়ে যান, একবার ঢোকার পরে জান্নাতের যে বিশাল নাজ নিয়ামতের বহর দেখতে পাবে, এই বহর নিয়ে সে আনন্দে ব্যতিব্যস্ত হয়ে যাবে। সেখানে জান্নাতীদেরকে প্রথম যে আপ্যায়নের ব্যবস্থা করবে, হাদিসে এসেছে, জান্নাতে তাদেরকে মাছের ভুনা করা কলিজা প্রথমে পরিবেশন করা হবে। হাজার হাজার প্লেট, প্রথম বৈঠকে 70,000 লোক তার সাথে খাবে, তার বন্ধু বান্ধব এককভাবে তার জান্নাতে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এরপরে কত ধরনের ফল, কত ধরনের বিভিন্ন ধরনের আইটেমের বাহারি আয়োজন প্রথম বৈঠকে পরিবেশন করা হবে। সেখানে রয়েছে হুর, রয়েছে গেলামান। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নেককার বান্দা যারা হবে, এক একজনকে আল্লাহ তাআলা কমপক্ষে 70 জন স্ত্রী দান করবেন। গল্পের মতো মনে হয় কিন্তু হাদিস, 70 জন। এত সুন্দরী তারা হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কোন হুর যদি দুনিয়ার আকাশ ফুটা করে উকি মারে, তাদেরকে আল্লাহ এত সুন্দরী করেছেন, ফুটা দিয়ে দুনিয়ার দিকে তাকানোর সাথে সাথে তার চোখের আলোতে আকাশ জমিন আলোকিত হয়ে যাবে। এই জাতীয় হুর জান্নাতের মধ্যে, তার জন্য অপেক্ষমান, তাদেরকে পেয়ে তাদেরকে নিয়ে আনন্দ খেলাধুলায় ব্যস্ত হয়ে যাবে। দীর্ঘ সময় জুড়ে সময় কাটানোর পরে জান্নাতি ব্যক্তি আরেকটা গ্যালারিতে ঢুকবেন, যে দেখবেন সেখানেও অনেক মেয়েরা বসে আছে। নিচের দিকে তাকিয়ে তিনি ওখানে ঢুকার শব্দ পাওয়ার সাথে সাথে তারা সবাই দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাবে কার সম্মানার্থে? জান্নাতি ব্যক্তির সম্মানার্থে। তাদের নেতৃত্ব দিবেন একজন আলাদা হুর। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে এক নজর তাকিয়ে সালাম দিবেন। তাকে দেওয়ার সাথে সাথে
ওই ব্যক্তি দেখতে পাবে সেও এত অনিন্দ সুন্দরী। সালাম যখন দিতে একটু মাথা তুলেছে তখন তার গোটা শরীর ওই হুরের চেহারার মধ্যে দেখতে পাওয়া যায়। এত অনিন্দ সুন্দরী এই হুর। তিনি জিজ্ঞেস করবেন, মান আনতুম, আপনারা কারা? তখন তিনি বলবেন, নাহনু মিনাল মাজিদা। আপনি জান্নাতে ঢোকার পর থেকে এতক্ষণ পর্যন্ত যাদের সাথে আপনি আনন্দ করেছেন, গল্প করেছেন, তারা আপনার স্ত্রী, তাদের পরে অতিরিক্ত হিসেবে আপনার খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন। তারাও এত অনিন্দ সুন্দরী যে তাদের চেহারার মাঝে ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। কল্পনা করেছেন? এগুলো নিয়ে আনন্দে আহ্লাদে সময় কেটে যাবে। শত বছর, সহস্র বছর, কত বছর কেটে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দীর্ঘ